আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে 2021-22 শিক্ষাবর্ষে হায়ার ম্যাথের এমসিকিউগুলো সলভ করব। এর আগে আমরা 2022-23 শিক্ষাবর্ষের হায়ার ম্যাথের এমসিকিউগুলো সলভ করেছি। ক্লাসটি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সবাই দেখে নিবে। চলো আমরা প্রথম প্রশ্নটি সলভ করে ফেলি। এটি অন্তরীকরণের একটি এমসিকিউ। প্রশ্নে বলেছে y ইকুয়াল লগ সেক এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স কত। আচ্ছা, তো আমাদের y দেওয়া আছে লগ সেক এক্স। আমরা যদি দুই পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের এখানে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ আমরা ব্র্যাকেটের ভিতরের ফাংশনটাকে এক্স ধরে নিব। আমরা জানি যে লগ এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x, অর্থাৎ এখানে হবে 1/sec x। এরপর আমরা যেটাকে এক্স ধরেছি সেটাকে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে। তো sec xকে ডিফারেন্সিয়েশন করলে হয় sec x ইন্টু 10x। দেখতেই পাচ্ছ আমাদের এখানে sec x এবং sec x কাটাকাটি যায়, থাকে শুধু 10x, অর্থাৎ আমাদের উত্তর হবে 10x, মানে ডি নাম্বারটা। 2 নাম্বার এমসিকিউতে বলেছে 4, 8 এবং 16 এর জ্যামিতিক গড় কোনটি। আমরা এর আগে নর্মাল গড় শিখেছি, সবগুলোর যোগফল ভাগ যতগুলো উপাত্ত রয়েছে তার সংখ্যা, বাট এখানে বলেছে জ্যামিতিক গড়। তো জ্যামিতিক গড় বের করার সূত্র হচ্ছে যেই উপাত্তগুলো দেওয়া থাকবে তাদের গুণফল, 4, 8, 16 এর গুণফল পাওয়ারে হবে যে কয়টা উপাত্ত রয়েছে তাদের, সেটাকে আমরা 1 আকারে পাওয়ারে লিখব। তো এখানে যেহেতু 3টা উপাত্ত রয়েছে তো আমরা পাওয়ারে লিখব 1/3। আচ্ছা, তো এখন এটাকে আমরা সিম্পলিফাই করব। আমরা দেখো এখানে কিন্তু আমরা সবগুলোকে 2 এর পাওয়ার আকারে লিখতে পারি। 4কে লেখা যায় 2 স্কোয়ার, 8কে লেখা যায় 2 কিউব এবং 16কে লেখা যায় 2 পাওয়ার 4, পাওয়ার 1/3। আমরা জানি যে একই সংখ্যা গুণাকারে থাকলে তাদের পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এখানে 2 এর পাওয়ার হবে 3, 2, 5, 5 আর 4, 9, বাইরে আছে 1/3। আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়, অর্থাৎ এখানে হবে 2 পাওয়ার 9 গুণ 1/3। এখানে কাটাকাটি করলে আমাদের থাকে 2 কিউব, অর্থাৎ 8। তাহলে আমাদের এই সংখ্যাগুলোর জ্যামিতিক গড় হচ্ছে 8, যেটা আমাদের প্রথম অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ। আচ্ছা, এই এমসিকিউটি বলেছে দ্বিমিক সংখ্যা অর্থাৎ বাইনারি সংখ্যা দেওয়া আছে, বলেছে এর 10 ভিত্তিক সংখ্যা কোনটি। এটা আমরা জানি যে বাইনারি সংখ্যা থেকে 10 ভিত্তিক সংখ্যায় যেতে হলে প্রত্যেকটা ডিজিটকে 2 দ্বারা প্রথমে গুণ করতে হয়, অর্থাৎ 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস আবার 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 গুণ 2 প্লাস লাস্ট 1 গুণ 2। এবার আমরা শেষের থেকে 2 এর পাওয়ার দিয়ে আসব। তো পাওয়ার দেওয়া শুরু করব 0 থেকে, অর্থাৎ এখানে 2 পাওয়ার 0, এখানে 2 পাওয়ার 1, এখানে 2, 3, 4, 5, 6, এখানে 7। আচ্ছা, তো এবার 2 পাওয়ার 7 করলে আসে 128, তাহলে এখানে আমরা লিখে ফেলবো 128। এখানে আসে 2 পাওয়ার 6 করলে 64। আচ্ছা, তারপর এটা 0 হয়ে যাবে। এখানে আসে 2 পাওয়ার 4 করলে আসে আমাদের 16 প্লাস এটা এখানে 0 হয়ে যাবে, এটাও 0 হবে। 2 পাওয়ার 1 করলে আসে 2 প্লাস 2 পাওয়ার 0 করলে আসে আমাদের 1। এখন আমরা এই সবগুলো যোগ করে ফেলবো। তো সবগুলো যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমাদের যোগফল আসবে 211, যেটা আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো ডি। আচ্ছা, এই এমসিকিউতে আমাদেরকে 3টা সরলরেখার সমীকরণ দেওয়া আছে।
প্রশ্নে বলেছে রেখাত্রয় সমবিন্দু হওয়ার শর্ত কোনটি? আমরা জানি যে তিনটা রেখা যদি সমবিন্দু হতে চায়, অর্থাৎ তিনটা রেখা যদি একই বিন্দু দিয়ে যেতে চায়, আমরা ধরলাম এখানে একটা বিন্দু রয়েছে, এই বিন্দু দিয়ে প্রথম রেখা গেল, দ্বিতীয় রেখা গেল এবং তৃতীয় রেখাও গেল, অর্থাৎ তিনটা বিন্দুর ছেদবিন্দু যদি একটাই হয় তাহলে আমরা বলতে পারি যে রেখাত্রয় সমবিন্দু। আচ্ছা, তো এটা হওয়ার শর্ত হচ্ছে প্রত্যেকটা রেখার এক্সের সহগ, ওয়াইয়ের সহগ এবং ধ্রুবক মিলে যে নির্ণায়ক হয় সেই নির্ণায়কের মানটা 0, অর্থাৎ প্রথম রেখার ক্ষেত্রে এক্সের সহগ এ, ওয়াইয়ের সহগ বি এবং ধ্রুবক হচ্ছে সি। দ্বিতীয় রেখার ক্ষেত্রে এক্সের সহগ হচ্ছে বি, তারপর সি, তারপর এ। তৃতীয় রেখার ক্ষেত্রে হচ্ছে সি এ, সি এ, তারপর হচ্ছে বি। সবগুলোর নির্ণায়ক হবে 0। তো এই নির্ণায়ক থেকে আমরা এ বি সি এর মাঝখান থেকে একটা সম্পর্ক বের করতে পারবো। নির্ণায়ক আমরা সবাই করতে পারি। ফার্স্টে আমরা এ নিব। যখনই আমরা এ নিব তাহলে এ বরাবর সারি বাদ দিব, কলাম বাদ দিব, থাকবে শুধু এই চারটা। তো এই চারটার মধ্যে আমাদের ডিটারমিনেন্ট হবে বিসি মাইনাস এ স্কোয়ার। এরপর আমরা লিখব মাইনাস বি। বি লিখলে তাহলে এ সারি বাদ, এ কলাম বাদ, তাহলে হবে বি স্কোয়ার মাইনাস এসি, বি স্কোয়ার মাইনাস এসি। এরপর যদি আমরা সি নেই তাহলে হবে এবি মাইনাস সি স্কোয়ার, এবি মাইনাস সি স্কোয়ার ইকুয়াল 0। এখন যদি আমরা গুণ করে দেই তাহলে এবিসি হয়, এখানেও মাইনাসে মাইনাসে প্লাস এবিসি হয়, এখানেও প্লাস এবিসি হয়, অর্থাৎ আমরা তিনটা এবিসি পাচ্ছি। এরপর মাইনাস এ স্কোয়ার ইন্টু এ করলে আসে এ কিউব, মাইনাস বি স্কোয়ার ইন্টু বি করলে আসে বি কিউব, তারপর মাইনাস সি স্কোয়ার ইন্টু সি করলে আসে সি কিউব। আচ্ছা, এরপর এটাকে সাজিয়ে লেখার জন্য আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দিব, তাহলে হয় এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল 0। এখন এই জিনিসটারই একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। এটা হচ্ছে এই পুরাটার সূত্র ইকুয়াল 0। তো এখন বুঝতে পারছি যে দুইটা সংখ্যা গুণ আকারে রয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে হয় এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 অথবা এই পুরাটা ইকুয়াল 0। তো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের অপশনে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 অপশনটি রয়েছে, আর এই শর্তটা কিন্তু আমরা এখান থেকেই পেয়েছি, অর্থাৎ বলতেই পারি যে এক্ষেত্রে আমাদের নির্ণয় শর্ত হচ্ছে সি নাম্বারটা, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। আশা করি সবাই বুঝতে পেরেছ। অন্তরীকরণ থেকে আরও একটি এমসিকিউ এসেছে, এটি হচ্ছে y ইকুয়াল এ পাওয়ার এ ইন্টু ই পাওয়ার এম এক্স প্লাস বি ইন্টু ই ইনভার্স এম এক্স, তাহলে y2 মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল কত? এখানে y2 বলতে বোঝাচ্ছে yকে দুইবার ডিফারেন্সিয়েশন করা। আচ্ছা, আমাদের প্রশ্নে y এর মান দেওয়া আছে, আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েট করব। yকে একবার ডিফারেন্সিয়েট করলে আসে y1। আচ্ছা, ইকুয়াল টু এর জায়গায় এ থাকবে, আমরা যদি ই পাওয়ার এম এক্সকে ডিডিএক্স করি তাহলে ই পাওয়ার এম এক্সই থাকে, কিন্তু যেহেতু এক্সের সহগ রয়েছে তার জন্য এক্সের সহগ দিয়ে গুণ করতে হবে। সবসময় ডিফারেন্সিয়েট করতে গেলে যদি এক্সের কোনো সহগ থাকে তাহলে অলওয়েজ সেই এক্সের সহগ দিয়ে গুণ করতে হয়। একইভাবে বি এর জায়গায় বি থাকবে, ই ইনভার্স এম এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই ইনভার্স এম এক্স এটাই হয়, কিন্তু সহগ যেহেতু মাইনাস এম তার জন্য আমাদেরকে এখানে মাইনাস এম দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের লাইনটা দাঁড়ায় এ এম ইন্টু ই পাওয়ার এম এক্স মাইনাস বি এম ইন্টু ই পাওয়ার এম এক্স।
আচ্ছা, এরপর আমরা এটাকে আরও একবার ডিফারেন্সিয়েট করব। তো y1কে যদি আরও একবার ডিফারেন্সিয়েট করি তাহলে হবে y2 ইকুয়াল টু, এখানে a আর m ধ্রুবক, তো a আর m এর জায়গায় a mই বসবে। এরপর e পাওয়ার mxকে ডিফারেন্সিয়েট করলে e পাওয়ার mx বসে। যেহেতু x এর সহগ m রয়েছে এজন্য আবারও m দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে হবে m স্কয়ার মাইনাস bm এর জায়গায় bm বসবে। এখানে এখানে ই ইনভার্স হবে, যেখানে মাইনাস ছিল এখানে ই ইনভার্স হবে। আচ্ছা, ই ইনভার্স এম এক্স দিয়ে করলে এটাই থাকবে, কিন্তু পার্থক্য হচ্ছে এক্সের সহগ দিয়ে কি আবারও গুণ করতে হবে। তো মাইনাস এম দিয়ে যদি আমরা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে এবং এম স্কোয়ার হবে। আচ্ছা, এখন বুঝতে পারছো যে এখান থেকে এম স্কোয়ার কমন যায়। তো আমরা যদি এম স্কোয়ার কমন নেই তাহলে লাইনটা হয় এ ই পাওয়ার এম এক্স প্লাস বি ই ইনভার্স এম এক্স। খেয়াল করলে দেখতে পারবে যে এই পুরাটাই কিন্তু আমাদের ওয়াই এর মান, অর্থাৎ আমরা চাইলে এই জায়গায় এম স্কোয়ার এই জায়গায় কি ওয়াই লিখতে পারি, আর আমাদের এই পাশে ছিল ওয়াই টু। তাহলে এবার প্লাস এম স্কোয়ার ওয়াই এই পাশে গেলে হবে মাইনাস, অর্থাৎ ওয়াই টু মাইনাস এম স্কোয়ার ওয়াই, তাহলে ইকুয়াল টু 0 থাকে। আমাদেরকে এই মানটাই বের করতে বলেছিল, ওয়াই টু মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল কত। মানটা আমরা পেয়ে গেছি 0, অর্থাৎ সঠিক উত্তর হবে বি। আমাদের 6 নম্বর এমসিকিউটি এসেছে যোগজীকরণ থেকে। প্রশ্ন বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 10 প্লাস 6x প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল কত। প্রশ্ন দেখে বুঝতে পারছো আমাদের নিচের পার্টটাকে সূত্র বা মিডল টার্ম করতে হবে। আচ্ছা, তো আমরা কি করতে পারি, এটাকে ফার্স্টে আমরা সূত্র বানানোর চেষ্টা করব। এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বানানোর চেষ্টা করব। তাহলে এটাকে ভাবলাম এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু আমাদের এখানে ছিল 6x, আমরা এখানে পেয়েছি 2x। তাহলে 2x এর সাথে কত গুণ করলে 6x হয়, 3 গুণ করলে। তাহলে আমরা পেয়ে গেলাম যে a স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ আমাদের b এর মানটা হচ্ছে 3। তাহলে এখানে প্লাস b স্কোয়ার সূত্রের জায়গায় আমরা লিখে দিব 3 স্কোয়ার। তাহলে 3কে স্কোয়ার করলে হয় 9, কিন্তু আমাদের এখানে ছিল 10, তো 9 প্লাস 1 করলে কি আমাদের 10 হয়ে যায়। আচ্ছা, এবার এখান থেকে এতটুকুর সূত্র হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 1-এর জায়গাতে আমরা 1 রেখে দিলাম। এখন দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে আমাদের টেন ইনভার্স এক্সের সূত্র। ইন্টিগ্রেশন 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, এটা কিন্তু টেন ইনভার্স এক্সের সূত্র, অর্থাৎ আমরা লিখতে পারি এটাকে ইন্টিগ্রেট করলে আসবে টেন ইনভার্স এক্স, আর এক্সের জায়গায় রয়েছে এক্স প্লাস 3, তাহলে এটাই রেখে দিবে এক্স প্লাস 3 প্লাস সি। আচ্ছা, তো এটা আছে আমাদের এ নাম্বার অপশনে, অর্থাৎ আমাদের উত্তর হবে এ। আমরা 7 নম্বর এমসিকিউতে চলে এসেছি, চলো প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্ন বলেছে 3p ও 2p মানের দুটি বলের লব্ধি হচ্ছে √7p স্কোয়ার, তাহলে বল দুটির মধ্যকার কোণের মান কত ডিগ্রি। আমরা জানি দুটি বল যদি হয় p ও q এবং তাদের লব্ধি যদি হয় r, তাহলে আমরা শিখেছিলাম যে r স্কোয়ার ইকুয়াল p স্কোয়ার প্লাস q স্কোয়ার প্লাস 2pq cos আলফা, যেখানে আলফা হচ্ছে বলদ্বয়ের মধ্যকার কোণ, অর্থাৎ আমাদেরকে এখানে আলফা বের করতে বলেছে। যে সকল মান দেওয়া রয়েছে সেগুলো আমরা লিখে ফেলবো। আর এর মান দেওয়া আছে এত, তাহলে √7p স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু একটা বল হচ্ছে 3p, অর্থাৎ এখানে হবে 3p হোল স্কোয়ার, আরেকটা বল হচ্ছে 2p, অর্থাৎ এখানে হবে 2p হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস 2 ইন্টু একটা বল 3p আরেকটা বল 2p ইন্টু কস আলফা। তাহলে এখানে স্কোয়ার রুট কাটাকাটি যায়, থাকে 7p স্কোয়ার।
ইকুয়াল টু হয় 9p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12p স্কোয়ার কজ আলফা। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের 9 আর 4 13। তো যদি আমরা 13p স্কোয়ারকে এই পাশে পাঠিয়ে দিই তাহলে বিয়োগ হবে 7 মাইনাস 13, এটা হয় -6p স্কোয়ার ইকুয়াল টু আছে 12p স্কোয়ার কজ আলফা। তো আমাদের যেহেতু আলফার মানটা দরকার, আমরা কি করব, 12p স্কোয়ার গুণ আকারে আছে, এ পাশে গেলে হবে ভাগ, অর্থাৎ কজ আলফা ইকুয়াল টু -6p স্কোয়ার ডিভাইডেড বাই 12p স্কোয়ার। তাহলে এইটা আর এটা কাটাকাটি যায়, 6 আর 12 কাটলে আসে -হাফ। আমরা জানি যে কজ 120 ডিগ্রির মান হচ্ছে -হাফ, তাহলে আলফা হবে 120 ডিগ্রি, যেটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। আমরা নবম দশম শ্রেণীতে থাকতে যেই বেসিক দিয়ে সম্ভাবনার ম্যাথগুলো করেছিলাম, সেই একই বেসিক দিয়ে এই ম্যাথটি খুব সহজেই করা যায়। প্রশ্ন বলেছে যে একটি থলেতে লাল, সাদা ও হলুদ রঙের একটি করে বল আছে, অর্থাৎ মোট 3টি বল আছে, যাদের মধ্যে একটি লাল, একটি সাদা, একটি হলুদ। এদের মধ্যে নির্বিচারে একটি বল উত্তোলন করা হলে বলটি সাদা রং হওয়ার সম্ভাবনা কত? আমরা সূত্র পড়েছিলাম যে নিচে হতো মোট সম্ভাব্য ফলাফল, উপরে হতো অনুকূলে সম্ভাব্য ফলাফল। তো আমাদের এখানে মোট ফলাফল হচ্ছে 3টা, কারণ একটি থলেতে মোট বল রয়েছে 3টা, অর্থাৎ নিচে হবে 3, আর উপরে হবে সাদা বলের অনুকূলে, অর্থাৎ সাদা বল কয়টা রয়েছে? সাদা বল একটা, তাই উপরে হবে 1, অর্থাৎ এই এমসিকিউটির উত্তর হচ্ছে 1/3। খুবই সিম্পল একটা এমসিকিউ ছিল। আমরা এবার 9 নাম্বার এমসিকিউটি করব, এটি এসেছে ইন্টিগ্রেশন থেকে। তো এই এমসিকিউটি করার আগে আমরা একটি শর্টকাট সূত্র শিখে নেব, সেটা হচ্ছে যদি কখনো দুটো ফাংশন গুণ আকারে থাকে এবং দ্বিতীয় ফাংশনটি হবে প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েট, অর্থাৎ একটি ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যদি তার পাশের ফাংশনটা পাওয়া যায়, তখন আমরা এই শর্টকাটটা অ্যাপ্লাই করব। শর্টকাটটা একদম সিম্পল, এটা হচ্ছে ফাংশন অফ এক্স পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1, অর্থাৎ যখন দুটো ফাংশন গুণ আকারে থাকবে এবং আমরা দেখতে পারবো যে একটি ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে আরেকটি ফাংশন পাওয়া যাচ্ছে, আর এখানে n কোনটা? n হচ্ছে মেইন ফাংশনের উপর একটা পাওয়ার থাকবে, এখানে একটা পাওয়ার থাকবে। আমি আবারও বলছি যে মেইন ফাংশনের উপর একটা পাওয়ার থাকবে। এরপর শুধুমাত্র মেইন ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে যা আসে সেটা যদি গুণ আকারে থাকে, তখন আমরা এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবো। শর্টকাটটা হচ্ছে মেইন ফাংশনের পাওয়ার n+1, নিচেও n+1। আচ্ছা, তো যদি প্রশ্নে খেয়াল করো, প্রশ্ন দেখো দুইটা ফাংশন রয়েছে এবং মেইন ফাংশনের উপরেই কিন্তু আমরা বলেছিলাম যে পাওয়ারটা থাকবে, অর্থাৎ এখানে মেইন ফাংশন হচ্ছে আমাদের সাইন এক্স, আর সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু কজ এক্স হয়, যেটা গুণাকারে রয়েছে, অর্থাৎ আমরা এখানে শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে শর্টকাট অনুযায়ী এটার মান আসবে সাইন এক্সের পাওয়ার n+1, অর্থাৎ 3+1, মানে এখানে বসবে 4, নিচেও বসবে 4। তো আমরা এটার ইন্টিগ্রেট করে ফেললাম। এখন লিমিট বসাতে হবে। লিমিট হচ্ছে আমাদের π/4 এবং 0। তো প্রথমে যদি আমরা π/4 বসাই, অর্থাৎ 45 ডিগ্রি বসাই, তাহলে সাইন 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2। তাহলে এখানে বসবে 1/√2 তার পাওয়ার 4, আর নিচে ভাগ আকারে 4 ছিলই, মাইনাস যদি আমরা 0 বসাই তাহলে সাইন 0-র মান 0, অর্থাৎ এখানে টোটাল 0 আসে, ইকুয়াল টু, আচ্ছা এখানে √2কে পাওয়ার 4 করলে আসে আমাদের 4, তাহলে আমরা 1/4 লিখলাম, আর নিচে আগে থেকে 4 ছিল, তাহলে এই 4 আর এই 4 গুণ হবে, তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ালো
1/16, যেটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে। আশা করি সবাই ম্যাথটি বুঝতে পেরেছ। 10 নম্বর এমসিকিউটি বহুপদী থেকে এসেছে। এখানে বলেছে একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল 1 - 2i হলে সমীকরণটি কোনটি হবে? আমরা জানি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যদি একটি মূল জটিল হয় তাহলে অপর মূলটি এর অনুবন্ধী হবে। অর্থাৎ আমাদের সমীকরণের মূলদ্বয় হচ্ছে, একটা হবে 1 - 2i, আরেকটা হবে 1 + 2i এর অনুবন্ধী। আচ্ছা, তো আমরা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল জানি। আমরা জানি মূল থেকে সমীকরণ বের করার সূত্র হচ্ছে এরকম: যদি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় হয় আলফা কমা বিটা, তাহলে সমীকরণটি হবে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। আমরা এই কাজটি এখানে নিচে করব, যে মূলদ্বয় দেওয়া আছে এইটা এবং এইটা, তাহলে সমীকরণটি হবে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল, অর্থাৎ এইটা যোগ 1 + 2i ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, অর্থাৎ এইটা ইন্টু এটা = 0। এখান থেকে ক্যালকুলেশন করলেই অঙ্ক শেষ। এখান থেকে বুঝতে পারতেছো যে +2i - 2i কাটাকাটি যায়, থাকে 1 + 1 অর্থাৎ 2x প্লাস এখানে a + b ইন্টু a - b এর সূত্র হয়, অর্থাৎ a² মাইনাস b²। আচ্ছা, এরপর x² মাইনাস 2x প্লাস 1কে স্কোয়ার করলে 1ই হয়, মাইনাস 2কে স্কোয়ার করলে হয় 4 ইন্টু আইকে স্কোয়ার করলে হয় -1। তো -1 গুণ আকারে আছে, তো আমরা একবারে মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম। এখান থেকে আমরা সমীকরণটা পেয়ে যাই, সেটা হচ্ছে x² মাইনাস 2x প্লাস 5 = 0। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে প্রথমটা, x² মাইনাস 2x প্লাস 5, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ। আচ্ছা, 11 নম্বর এমসিকিউটিও খুব ছোট এবং সহজ। এটা আমরা একটা সিম্পল সূত্র দিয়ে করে ফেলতে পারি। যখন এরকম দেওয়া থাকবে যে nc7 = nc3, এই দুইটাই একই সংখ্যা অর্থাৎ n, তখন আমাদের n এর মানটা হবে এদের নিচে যে সংখ্যাগুলো রয়েছে তাদের যোগফল, অর্থাৎ 7 + 3। তাহলে n এর মানটা আমরা পেয়ে যাচ্ছি 10। আমাদের প্রশ্নে n এর মানটাই জানতে চেয়েছিল, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি 10। সবসময় মনে রাখবে, যখন এভাবে দুইটা ইকুয়াল থাকবে এবং উপরের সংখ্যা দুইটা যদি সমান থাকে, তাহলে এই সংখ্যাদ্বয়ের প্রত্যেকের মান হবে নিচের সংখ্যাগুলোর যোগফলের সমান। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমাদের 12 নম্বর প্রশ্নটি এসেছে কনিক থেকে। একটি কনিকের সমীকরণ দেওয়া আছে, বলেছে যে এর জ্যামিতিক পরিচয় কোনটি? আমরা জানি একটি কনিকের সমীকরণ যদি হয় ax² প্লাস by² প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, তাহলে যদি a এবং b এর মান সমান হয় এবং h = 0 হয়, তাহলে উক্ত সমীকরণটি বোঝাবে বৃত্ত। এরপর যদি h² এর মান ab থেকে ছোট হয়, তাহলে সমীকরণটি বোঝাবে উপবৃত্ত। তারপর যদি h² এর মান ab এর সমান হয়, তাহলে এটি বোঝাবে পরাবৃত্তের সমীকরণ। আর লাস্টে যদি h² এর মানটা ab থেকে বড় হয়, h² এর মানটা ab থেকে বড় হয়, তাহলে এটা বোঝাবে অধিবৃত্ত। কনিকের বেসিক থেকে আমরা এগুলো জানি। আরেকটা জিনিস বলে দিই যে উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু আমাদের উৎকেন্দ্রিকতা অর্থাৎ ই এর মানটা 1 থেকে ছোট হতো। পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা হতো 1 এর সমান, এবং অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা হতো 1 থেকে বড়, আর বৃত্তের ক্ষেত্রে ই এর মানটা হয় 0। আচ্ছা,
তো এখন আমরা চেক করব যে কোনটা মেনে চলে। ফার্স্টে বুঝতে পারতেছো যে এ আর বি সমান নয়, অর্থাৎ এটা বৃত্ত হবে না। এরপর আমরা একটা কাজ করি, এখানে এর মানটা লিখে ফেলি। এর মান হচ্ছে এক্স স্কোয়ারের সহগ মানে 9, বি এর মানটা হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ অর্থাৎ -16, এইচ এর মানটা হচ্ছে এক্স ওয়াই এর সহগ ভাগ 2। তো আমাদের এখানে এক্স ওয়াই সহগ মানে এক্স ওয়াই যুক্ত কোনো পদ নেই, অর্থাৎ এক্স ওয়াই এর সহগ হচ্ছে 0। এখন আমরা যদি এ আর বি গুণ করি 9 × 16 করি, তাহলে আমাদের আসে 144, আর সেটা হবে নেগেটিভ চিহ্ন বিশিষ্ট। এটা হচ্ছে আমাদের এ বি এর মান। এরপর যদি আমরা এইচ স্কোয়ার করি তাহলে আসে আমাদের 0। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এইচ স্কোয়ারের মানটা এ বি থেকে কিন্তু বড়। কেন? কারণ 0 কিন্তু নেগেটিভ সংখ্যা থেকে বড় হয়। অর্থাৎ আমাদের যেহেতু এইচ স্কোয়ারের মানটা এ বি থেকে বড়, তাহলে বলতেই পারি যে উক্ত সমীকরণটি হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। আমরা এটা শর্টকাটে করতে পারি কিভাবে? যখনই দেখবে যে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ার সহগ এক না, তখন তো আমরা বুঝতে পারতেছি যে এটা বৃত্ত হবে না। আচ্ছা, এরপর যদি মাঝখানে প্লাস থাকে তখন এটা হয় উপবৃত্ত, আর যদি মাঝখানে মাইনাস থাকে তখন এটা হয় অধিবৃত্ত। এটা আমাদের শর্টকাট, বাট সেফ থাকার জন্য আমরা এগুলো চেক করে দেখতে পারি। মাঝখানে প্লাস থাকলে হবে উপবৃত্ত, আর মাইনাস থাকলে হবে অধিবৃত্ত। ঠিক আছে? আচ্ছা, আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। তো এক্ষেত্রে আমাদের এই অঙ্কের অ্যান্সারটা হবে অধিবৃত্ত। 13 নম্বরে ফাংশনের ভালো একটা এমসিকিউ দেওয়া হয়েছে। এখানে বলেছে ফাংশন অফ এক্স ইকুয়াল 2x - 1 এবং জি অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার - 1। তাহলে জি অফ এফ অফ 3 এর মান কত? এখানে দুটো ফাংশন একই সাথে আছে। আমরা মনে রাখবো ফাংশনের ক্ষেত্রে আমাদেরকে অলওয়েজ আগে ভিতরের ফাংশনের মানটা বের করতে হয়। তো প্রশ্নে আমাদের ফাংশন অফ এক্স দেওয়া আছে, আমাদের লাগবে ফাংশন অফ 3, অর্থাৎ এক্সের জায়গাতে 3 বসাতে হবে। যদি আমরা এখানে 3 বসিয়ে দেই তাহলে 2 × 3 অর্থাৎ 3 × 2 = 6 - 1, তাহলে আসে 5। তাহলে ফাংশন অফ 3 বলতে আমরা বোঝাচ্ছি 5। তাহলে প্রশ্নে যেটা বের করতে বলেছে যে জি এর ভিতরে ফাংশন অফ 3, তো ফাংশন অফ 3 জায়গায় আমরা লিখতে পারি 5। আচ্ছা, তো এবার জি অফ এক্স দেওয়া আছে এইটা, তাহলে জি অফ 5 কীভাবে বের করব? এক্সের জায়গায় 5 বসিয়ে, তাহলে এখানে বসবে 5 স্কোয়ার -1 অর্থাৎ 25 - 1, যার মানে হলো 24, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো এ। 14 নম্বর এমসিকিউতে বলা হয়েছে ফাংশন অফ এক্স ইকুয়াল লগ √ অফ এক্স স্কোয়ার -49 ফাংশনের ডোমেন কোনটি? ডোমেন আমরা কিভাবে বের করব? আমাদের প্রশ্নে যে ফাংশনটা বলা আছে সেটা এক্সের কোন ব্যবধিতে এখান থেকে আমরা বাস্তব মান পাবো, সেই ব্যবধিটাই হচ্ছে আমাদের ডোমেন। আচ্ছা, আমরা জানি যে রুটের ভিতরে যদি পজিটিভ অথবা 0 থেকে বড় সংখ্যা আসে তাহলেই কিন্তু একমাত্র এর ডোমেন থাকবে, 0 হবে না। কেন? কারণ যদি এর মানটা 0 হয় তাহলে লগ 0 কিন্তু অসংজ্ঞায়িত, অর্থাৎ আমাদের রুটের ভিতরে যে ফাংশনটা রয়েছে সেটাকে অবশ্যই 0 থেকে বড় হতে হবে, তাহলেই একমাত্র আমরা ডোমেন পাবো, মানে ফাংশনটা সংজ্ঞায়িত হবে। আচ্ছা, তো এখান থেকে আমরা এক্সের মান বের করার চেষ্টা করব। আমরা একটা কাজ করতে পারি, 49 এটাকে লেখা যায় 7 স্কোয়ার, তাহলে আমরা এখানে a + b × a - b এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। a + b × a - b > 0। তো সমান সমান থাকলে আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে আমরা লিখতাম x ইকুয়ালস -7 একবার, আরেকবার লিখতাম x ইকুয়াল 7, মানে এটাকে এ পাশে পাঠিয়ে দিতাম। বাট এখন আছে গ্রেটার দেন, তাহলে এখানে আমরা গ্রেটার দেন বসিয়ে দিব, কিন্তু এটা সঠিক পুরোপুরি নয়। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো? আমরা একটা কাজ করতে পারি যে এখানে যেহেতু বলেছি যে x > -7 অর্থাৎ -7 থেকে বড় যে কোনো সংখ্যা,
আমরা ধরে নিই -6। তো -6 আমরা এখানে বসাবো, দেখব যে এটা এই সমীকরণ মেনে চলে কি না। তো যদি এখানে -6 বসানো হয় তাহলে 7 - 6 1। এরপর -6 -7 আসে -13। এই দুইটা গুণ করলে কিন্তু নেগেটিভ রেজাল্ট আসে, অর্থাৎ 0 থেকে ছোট আসে। তাহলে কি এটা মেনে চলেনি? তো যখনই মেনে চলবে না তখন আমরা কি করব, সিম্পলি এই চিহ্নটাকে ঘুরিয়ে লিখব, অর্থাৎ x <7 লিখব। তাহলে এটা যেহেতু মিলেনি, এটা ভুল, এটাকে উল্টিয়ে দিলে যেটা হবে সেটা হবে সঠিক। একইভাবে আমরা 7 থেকে বড় যে কোনো সংখ্যা, ধরে নিচ্ছি 8 এখানে বসাবো। তাহলে 8 + 7 15 ইন্টু 8 - 7 1। এই দুইটা গুণ করলে কিন্তু পজিটিভ রেজাল্ট আসে, অর্থাৎ 0 থেকে বড় আসে। তো এই মানটা সমীকরণকে সিদ্ধ করেছে, তাহলে এটা ঠিক আছে। অর্থাৎ আমাদের ব্যবধি একটা হবে -7 থেকে ছোট সকল মান এবং 7 থেকে বড়। আমরা যদি সংখ্যা রেখে বোঝাতে চাই, এটা হচ্ছে আমাদের 0, এখানে 1 2 করে এখানে আছে আমাদের 7, সেমভাবে এখানে আছে -1, তারপর একটু দূরে আছে আমাদের -7। তো এখানে আমরা বোঝাচ্ছি যে -7 থেকে ছোট সকল সংখ্যা। তো -7 থেকে ছোট বলতে আমরা যে এই পাশে সকল সংখ্যাকে বোঝাচ্ছি ইনফিনিটি পর্যন্ত, -ইনফিনিটি পর্যন্ত। একইভাবে 7 থেকে বড় বলতে আমরা এই পাশে সকল সংখ্যাকে বোঝাচ্ছি +ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ আমাদের ডোমেনটা হয় -7 থেকে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ বলতে পারি -ইনফিনিটি, -7। সেমভাবে এটা হচ্ছে 7 থেকে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ 7, ইনফিনিটি। এখানে একটা লক্ষণীয় বিষয়, আমাদের কিন্তু প্রশ্নে এ আর বি দুটোতেই লেখা আছে 7, ইনফিনিটি। তো উত্তর কিন্তু দুটোই হইতে পারে, বাট পার্থক্য হচ্ছে এখানে দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট, এখানে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পার্থক্যটা কি? যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, আমরা ধরে নিচ্ছি x এর মানটা 1 থেকে বড় এবং 5 থেকে ছোট, এইটা একটা। আরেকটা হচ্ছে একই জিনিস, বাট এখানে আমি বললাম যে x এর মানটা 1 এর সমান অথবা 1 থেকে বড় এবং 5 এর সমান অথবা 5 থেকে ছোট। অর্থাৎ যখন আমরা এটা বলছি তখন কিন্তু 1 আর 5 নিতে পারবো না। 1 আর 5 এর মাঝামাঝি যে সকল সংখ্যা রয়েছে সবগুলোই নিতে পারবো। 1.1ও নিতে পারবো, কিন্তু 1 নিতে পারবো না। আচ্ছা, তো এটাকে আমরা প্রকাশ করি এইভাবে, ফার্স্ট ব্র্যাকেটে 1, 1। আর এখানে যেহেতু 1 আর 5 সহ নিচ্ছি, এটাকে আমরা প্রকাশ করি এভাবে, থার্ড ব্র্যাকেটে 1, 5। আশা করি সবাই বুঝতে পেরেছ। যখন আমরা 1 এবং 5 এই দুটো সংখ্যা সহ নিব তখন আমরা দিব থার্ড ব্র্যাকেট, এবং যখন এই দুটো সংখ্যা নিব না, এদের মাঝামাঝি নিব, তখন আমরা লিখব ফার্স্ট ব্র্যাকেট। এখানে কিন্তু আমরা গ্রেটার দেন এবং লেস দেন লিখেছি। আমরা বলেছি -7 থেকে ইনফিনিটি পর্যন্ত, -7 সহ না কিন্তু, অর্থাৎ আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। অপশনে যেহেতু শুধু এটা আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে বি। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। নবম দশম শ্রেণীতে আমরা যারা সেটের অঙ্ক করেছি তাদের কাছে এই অঙ্কটা পানি ভাত। দেখো, আমাদের এম সমান একটা ফাংশন দেওয়া আছে, এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। এক্স এর মানগুলোই হবে এম এর মান। আমরা এটা লিখে ফেলি যে x² - 5x + 6 = 0। এই দ্বিঘাত সমীকরণকে আমরা কিন্তু মিডল টার্ম করতে পারি, 3 × 2 = 6, আর এখানে হবে -3 - 2। তো যদি আমরা এখান থেকে মিডল টার্ম করি তাহলে আমাদের পেয়ে যাব আমরা x - 3 × x - 2 = 0, অর্থাৎ x এর মান হচ্ছে 2, 3। তাহলে m এর মানটাও হবে 2, 3। এরপর n ইকুয়াল দেওয়া আছে x² - 11x + 24। এটাকেও আমরা মিডল টার্ম করতে পারি 8 এবং 3 নিয়ে।
3 আটা হয় 24 এবং -8 -3 করলে আসে -11। তাহলে আমরা এখানে লিখে ফেলবো x-3 আর একটা হচ্ছে x-8। এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাচ্ছি 3,8। তাহলে আমাদের n এর মান হবে 3,8। আচ্ছা, এখন আমাদেরকে একবার করতে বলেছে ইন্টারসেকশন। তো আমরা জানি ইন্টারসেকশন করলে শুধু যেগুলো কমন উপাদান রয়েছে সেগুলো নিতে হয়। তো এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান হচ্ছে 3, তাহলে আমাদের ইন্টারসেকশনের মান হবে 3। এরপর বলেছে m বাদ n, অর্থাৎ m থেকে n এর উপাদানগুলো বাদ দিতে হবে। মানে m এর মধ্যে n এর যে সকল উপাদান রয়েছে সেগুলোকে বাদ দিব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3, এটা কিন্তু n এর একটা উপাদান, অর্থাৎ 3 কে বাদ দিতে হবে, তাহলে থাকবে 2। অর্থাৎ আমাদের m বাদ n এর মানটা হচ্ছে 2। প্রথমটা ছিল 3, পরেরটা হচ্ছে 2, তাহলে আমাদের সঠিক উত্তর হলো a। আচ্ছা, অসমতার এই ম্যাথগুলি খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রায় আসে। এখানে বলেছে মডুলাস অফ 2x - 5 লেস দেন 3 হলে অসমতাটির সমাধান করো। মডুলাস টাইপের আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যদি কখনো এরকম থাকে যে মডুলাস অফ x লেস দেন 5, এটা বলতে বোঝায় x এর মান হবে -5 থেকে বড় এবং +5 থেকে ছোট। সবসময় আমরা এই কাজটা করব। মডুলাস যদি আমরা উঠিয়ে দিতে চাই তাহলে x এর আগে লিখতে হবে মাইনাস এই সংখ্যাটা, আর x এর পরে লিখতে হবে প্লাস এই সংখ্যাটা। এখানেও আমরা একই কাজ করব। আমরা যদি মডুলাস উঠিয়ে দিতে চাই তাহলে 2x - 5 লিখে ফেলব এবং এর আগে পরে 3 লিখব। তবে বাম পাশে লিখব -3 আর ডান পাশে লিখব +3। আচ্ছা, এবার যেহেতু আমাদের 5টাকে বাদ দিতে হবে, তো এখানে আছে -5। আমরা তাহলে একটা কাজ করব, সবার সাথে 5 যোগ করব। সবার সাথে 5 যোগ করলে এখানে 5 কাটাকাটি যাবে, তাহলে 2x - 5 + 5 লেস দেন 3 + 5। তাহলে আমাদের কাছে আসে 5 - 3 2 লেস দেন, এখানে 5 কাটাকাটি যায় তাহলে হয় 2x লেস দেন 5 + 3 হয় 8। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সবাইকে 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 1 লেস দেন x, 2 কাটাকাটি যে শুধু x থাকবে, লেস দেন 8কেও যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 4। এটাই হচ্ছে আমার নির্ণয় সমাধান, যেটা সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। এখানে ইম্পর্টেন্ট যে বেসিকটা সেটা হচ্ছে প্রথম লাইনটা। এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট ছিল, সবাই ভালো করে শিখবে। আচ্ছা, 17 নম্বর এমসিকিউতে বলেছে x³ + 3x² + 5x + 10 থেকে কত বিয়োগ করলে উক্ত রাশিটি x + 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, তো নিঃশেষে বিভাজ্য হওয়া বলতে বোঝায় এখান থেকে x এর মানটা আসে -2। এখান থেকে আমরা x যদি পুরোটাকে এটাকে যদি 0 ধরে নেই তাহলে x = আসে -2। x = -2 যদি কোনো রাশির মধ্যে বসালে টোটাল রেজাল্ট 0 আসে, তখন আমরা বলি যে উক্ত রাশিটি নিঃশেষে বিভাজ্য হয়েছে। তো আমরা এখানে -2 দ্বারা সিদ্ধ করব। তো সিদ্ধ যদি করি তাহলে এখানে x এর জায়গায় -2 বসিয়ে দিব, তাহলে -2 হোল কিউব প্লাস 3 ইন্টু -2 হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু -2 প্লাস 10। তাহলে মাইনাসকে কিউব করলে মাইনাস থেকে যায়, 2কে কিউব করলে আসে 8। এরপর প্লাস 2কে স্কোয়ার করলে হয় 4, 3 × 4 = 12, আর মাইনাসকে স্কোয়ার করলে সেটা প্লাসই হয়ে যায়। আচ্ছা, এরপর প্লাসে মাইনাসে মাইনাস, 5 × 2 = 10, তারপর আছে আমাদের +10। তাহলে এই দুইটা কাটাকাটি যায়, 12 - 8 করলে আসে 4, অর্থাৎ আমাদের কিন্তু এখানে 0 আসেনি। এজন্যই প্রশ্ন বলেছিল যে কত বিয়োগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। যদি আমরা এখান থেকে আরও 4 বিয়োগ করতে পারতাম তাহলে কিন্তু 0 আসতো এবং তাহলেই নিঃশেষে বিভাজ্য হতো। অর্থাৎ
এখানে নিঃশেষে বিভাজ্য হওয়ার জন্য আমাদেরকে 4 বিয়োগ করতে হবে, তাহলে অ্যান্সার হচ্ছে এ 4। যদি বলতো যে কত যোগ করতে হবে, তখন আমরা বলতাম -4 যোগ করতে হবে, বাট এখানে যেহেতু বলেছে বিয়োগ করতে, তাই 4 বিয়োগ করতে হবে। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছ। আমাদের 18 নম্বর এমসিকিউটি এসেছে ম্যাট্রিক্স থেকে। এখানে বলেছে এ বি সি ডি একটি সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে, সিঙ্গুলার ম্যাট্রিক্স বলতে বোঝানো হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অর্থাৎ যার ডিটারমিনেন্টের মান 0। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে এ বি সি ডি এর ডিটারমিনেন্টের মান হচ্ছে 0। তাহলে ডিটারমিনেন্ট বের করে ফেলি, এডি মাইনাস বিসি ইকুয়াল 0। তো প্রশ্ন বলেছিল যে তাহলে নিচের কোন উক্তিটি সঠিক। আমরা বুঝতে পারছি যে এখানে সি নাম্বারটা সঠিক, এডি মাইনাস বিসি ইকুয়াল 0। আচ্ছা, 19 নম্বর এমসিকিউটি এসেছে বহুপদী থেকে। এখানে বলেছে যে কে এর কোন মানের জন্য এই রাশিটি বা এই সমীকরণটির দুটি মূল সমান হবে। আমরা জানি একমাত্র নিশ্চায়ক 0 হলেই সমীকরণের দুটি মূল সমান হয়। নিশ্চয়ক মানে ছিল বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ প্রশ্ন মতে নিশ্চয়ক এইটা ইকুয়াল 0 হবে। তার আগে আমাদের এই সমীকরণটাকে আদর্শ আকারে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো এখানে কে গুণ আকারে আছে, আমরা যদি কে গুণ করে দেই তাহলে হয় এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস 2kx প্লাস কে ইকুয়াল 0। এখন এটাকে আমরা সাজিয়ে লিখব। ফার্স্টে এক্স স্কোয়ার লিখলাম, এরপর যদি এখান থেকে আর এখান থেকে আমরা এক্স কমন নেই তাহলে হয় 2k মাইনাস 6 ইন্টু এক্স প্লাস ধ্রুবক রয়েছে আমাদের কে মাইনাস 1, এখানে লিখে ফেললাম কে মাইনাস 1। এখান থেকে আমরা সহজেই বুঝতে পারতেছি যে এ অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ, যার মান হলো 1। এরপরে বি মানে হচ্ছে এক্স এর সহগ, সেটা হচ্ছে আমাদের 2k মাইনাস 6। এরপর সি হচ্ছে আমাদের ধ্রুবক পার্ট অর্থাৎ কে মাইনাস 1। এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে 2k মাইনাস 6 এর হোল স্কোয়ার, 2k মাইনাস 6 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 1 ইন্টু সি হচ্ছে কে মাইনাস 1 ইকুয়াল 0। এখান থেকে কে বের করতে হবে। বুঝতেই পারতেছো যে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে, সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আসে 4k স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24k প্লাস 6k স্কোয়ার করলে আসে 36 মাইনাস 4 একে 4, 4 দ্বারা এটাকে গুণ করতে হবে অর্থাৎ 4k। এরপর মাইনাসে মাইনাসে প্লাস 4 ইকুয়াল 0। তাহলে যোগ বিয়োগ করলে আসে 4k স্কোয়ার মাইনাস 24k মাইনাস 4k, তাহলে আসে মাইনাস 28k প্লাস 36 আর 4 যোগ করলে আসে 40। এখন এটাকে ছোট করার জন্য আমরা সবাইকে 4 দ্বারা ভাগ করতে পারি। 4 দ্বারা ভাগ করলে হয় কে স্কোয়ার মাইনাস 7k প্লাস 10। এখন বুঝতেই পারতেছো যে এখানে মিডল টার্ম হবে 5 দুগুণে 10, 5 আর 2 যোগ করলে 7 আসে, অর্থাৎ মিডল টার্ম করলে আমরা পেয়ে যাব কে মাইনাস 5 ইন্টু কে মাইনাস 2। এখান থেকে বলতেই পারি যে কে এর মান হবে 2,5। যেহেতু আমাদের অপশনে 2 রয়েছে, তাহলে আমরা বলে দিব যে সঠিক উত্তর হচ্ছে 2। 20 নম্বর এমসিকিউতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার পাওয়ার 6 এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ কোনটি। আচ্ছা, এটাকে ফার্স্ট অফ অল আমরা এ স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রে কনভার্ট করতে চাই। তাহলে এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, আর আগে থেকে ছিল পাওয়ার 6,
তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে 6 দুগুণে হবে 12, অর্থাৎ এক্স মাইনাস 1/x পাওয়ার হচ্ছে 12। তো এই ফর্মেটে যেহেতু আমরা চলে আসতে পেরেছি, তাহলে যদি কখনো এরকম থাকে যে এক্স মাইনাস 1/x পাওয়ার n, তাহলে এখান থেকে আমরা যদি এক্স বর্জিত পদ বের করতে চাই, সেটা হবে n/2 প্লাস 1তম পদ। তো বুঝতে পারতেছো এখানে n এর মানটা হচ্ছে 12, তাহলে হবে 12/2 অর্থাৎ 6 প্লাস 1 অর্থাৎ সপ্তম পদ হচ্ছে আমাদের x বর্জিত। আমাদের প্রশ্নে এটাই বের করতে বলেছিল যে x বর্জিত পদ কোনটি, সেটি হবে সপ্তম পদ। আচ্ছা, 21 নম্বর এমসিকিউটি বিপরীত ত্রিকোণমিতির একটি এমসিকিউ। এখানে বলেছে যে সাইন ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 3 এর মান কত। এ সকল অঙ্ক আমরা চেষ্টা করি যে প্রত্যেকটাকেই টেন ইনভার্সে নিয়ে এরপরে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এই সূত্রে কনভার্ট করার জন্য। তো ফার্স্টে আমরা সাইন ইনভার্স থেকে টেন ইনভার্সে আসব। তো এর জন্য আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। তো এখানে সাইন ইনভার্স দেওয়া আছে, অর্থাৎ সাইন থিটার সূত্র আমরা জানি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এখানে 1 বলতে বোঝাচ্ছে লম্ব এবং √5 বলতে বোঝাচ্ছে অতিভুজ। তাহলে ভূমির মানটা হবে রুট অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার, তাহলে আসে √4 মানে 2। আচ্ছা, তো আমরা যেহেতু টেন ইনভার্স লিখেছি, তাহলে এখানে লিখতে হবে লম্ব বাই ভূমি, অর্থাৎ 1/2। এরপর কট ইনভার্সকে আমরা ইজিলি টেন ইনভার্স কনভার্ট করতে পারি। কট ইনভার্সকে টেন ইনভার্সে কনভার্ট করলে এই সংখ্যাটা জাস্ট উল্টিয়ে যাবে, 3কে উল্টালে হয় 1/3। আচ্ছা, আমাদের প্রথম কাজ শেষ। এরপর আমরা এখানে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এই সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা ছিল টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। আচ্ছা, তো এবার লসাগু না করে আমরা একবার শর্টকাটে করতে পারি। উপরে লসাগু 6, নিচেও লসাগু 6। তো আমরা একটা কাজ করব, লব এবং হরকে 6 দ্বারা গুণ করব, তাহলেই হয়ে যায়। তো প্রত্যেকটাকে 6 দ্বারা গুণ করতে হবে। যদি 6-এর সাথে হাফ গুণ করি, তাহলে 6 গুণ হাফ আসে 3 প্লাস 6 গুণ 1/3, তাহলে 6 আর 3 কাটাকাটি করলে আসে 2। নিচে 6কে 6 মাইনাস, এখানে নিচে 6 আবার 6 গুণ করলে 6 কাটাকাটি গিয়ে শুধু 1 থাকে। তাহলে টেন ইনভার্স এটাও হয় 5, এটাও হয় 5, তাহলে 5/5 মানে হচ্ছে 1। আর আমরা জানি 10 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে টেন ইনভার্স 1 হবে 45 ডিগ্রি অথবা π/4, যেটা আমাদের প্রথম অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো এ। 22 নম্বরের এমসিকিউটি আরও একটি সহজ এমসিকিউ, চলো এটা সলভ করে ফেলি। আমাদের পি ভেক্টর দেওয়া আছে এবং কিউ ভেক্টর দেওয়া আছে, বলেছে পি কিউ এর মান বের করতে। তো আমাদেরকে আগে পি কিউ ভেক্টর বের করতে হবে। তো যেহেতু পি কিউ অর্থাৎ ভেক্টরটা পি থেকে কিউতে গিয়েছে, আমরা সবসময় করব শেষ মাইনাস আদি। এখানে পি থেকে কিউতে গিয়েছে, অর্থাৎ পিতে শুরু কিউতে শেষ, তাহলে শেষ মাইনাস আদি করলাম। এখন আমাদেরকে কিউ থেকে পি বিয়োগ করতে হবে, তাহলে আমরা সিম্পলি বিয়োগ করব, আই থেকে আই বিয়োগ করব, জে থেকে জে বিয়োগ করব। আচ্ছা, তাহলে 2 - 5 করলে আসে -3। এরপর -4j, মাইনাসে মাইনাসে +2j, তাহলে আসে -2j। 5কে -3কে, তাহলে আসে +2k। এটা হচ্ছে আমাদের পি কিউ ভেক্টর। এবার আমরা পি কিউ ভেক্টরের মডুলাস অথবা মান বের করব। মান বের করতে হয় কিভাবে? প্রত্যেকটার সহগের স্কোয়ারের যোগফল। -3কে স্কোয়ার করলে আসে 9, -2কে স্কোয়ার করলে আসে 4, 2কে স্কোয়ার করলে আসে 4। তাহলে 4 আর 4 8, 9 আর 8 হচ্ছে 17। তাহলে আমাদের PQ এর মানটা হচ্ছে √17, যেটা প্রথম অপশনে রয়েছে।
আমরা 23 নম্বর এমসিকিউতে চলে এসেছি। এখানে বলেছে a,0 বিন্দু ও x+a রেখা থেকে সমদূরবর্তী বিন্দুর সঞ্চারপথ কোনটি? আমরা ধরে নিচ্ছি বিন্দুটা হচ্ছে x, y। তো প্রশ্ন মতে x, y বিন্দুটি এই বিন্দু থেকে এবং এই রেখা থেকে সমদূরবর্তী। আচ্ছা, তো a,0 বিন্দু হতে এর দূরত্ব হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার যে সূত্র সেটা, অর্থাৎ √x - a হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার, অর্থাৎ শুধু y স্কয়ার। এরপর এই রেখা হতে এই বিন্দু, অথবা বলা যায় এই বিন্দু হতে এই রেখার যে দূরত্ব সেটা হবে, আমরা কিভাবে করি যে বিন্দুটা দিয়ে রেখাকে সিদ্ধ করি, তাহলে x+a থাকে। আর নিচে √x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। তো y যেহেতু নাই তাহলে এর সহগ হচ্ছে 0। তো এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু x+a থাকে। আমরা চাইলে এখানে মডুলাস দিতে পারি। আচ্ছা, এখন বলেছে যে এই দুইটার দূরত্ব সমান, সমদূরবর্তী, অর্থাৎ এই দুইটা দূরত্ব হবে কি সমান। সুতরাং x - a হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু x+a। আমাদের এখানে রুট ছিল, এটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে হবে হোল স্কয়ার। এরপর আমরা চাইলে এখানে a - b হোল স্কয়ার এর সূত্র হয়, a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সেমভাবে আর মাঝখানে রয়েছে প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু, এখানে হবে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বুঝতেই পারতেছো দুই পাশ থেকে x স্কয়ার কাটাকাটি যায় এবং আচ্ছা আমরা এটা ভুল করেছি, এখানে a স্কয়ার হবে। তো দুই পাশ থেকে a স্কয়ার কাটাকাটি যায় এবং x স্কয়ার কাটাকাটি যায়। তাহলে আমাদের থাকে এই পাশে আমরা y স্কয়ার রাখবো, এই পাশে আগে থেকে 2ax ছিল, আর এই পাশে যে -2ax ছিল সেটা এই পাশে গেলে হবে প্লাস, অর্থাৎ y স্কয়ার ইকুয়াল টু 4ax। তাহলে আমাদের সঞ্চারপথের সমীকরণটা হচ্ছে বি নাম্বারটা, y স্কয়ার ইকুয়াল 4ax। 24 নম্বর এমসিকিউটি কনিক থেকে এসেছে। এখানে বলেছে 2y স্কয়ার ইকুয়াল টু 5x পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? আচ্ছা, আমরা জানি y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই পরাবৃত্তের উপকেন্দ্র হচ্ছে a, 0। আচ্ছা, তাহলে এবার আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2y স্কয়ার ইকুয়াল টু 5x। তো আমাদেরকে এখানে y স্কয়ারের সহগ 1 বানাতে হবে, এজন্য আমরা 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে y স্কয়ার ইকুয়াল টু হয় 5/2 ইন্টু x। তো বুঝতেই পারতেছো যে এটা হচ্ছে আমাদের 4 এর মান, অর্থাৎ 4a সমান সমান 5/2। তাহলে a সমান হবে 4 গুণাকারে আছে, এ পাশে গেলে হবে ভাগ, অর্থাৎ 5/8। তাহলে আমাদের উপকেন্দ্র হবে a, 0, অর্থাৎ 5/8, 0, যেটা আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো ডি। আমরা আমাদের সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি এবং এটা হচ্ছে একটি সরাসরি সূত্র। এটার সূত্র হচ্ছে ই। আচ্ছা, এরকম সিমিলার টাইপের আরও একটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স পাওয়ার 1/x ইকুয়াল টু ই। এটার মানে হচ্ছে ই, এটার মানে হচ্ছে ই। আমাদেরকে এখানে শুধু ফরম্যাটটা মনে রাখতে হয়। আচ্ছা, অনেকে গুলিয়ে ফেলে যে কখন ইনফিনিটি হবে আর কখন 0 হবে। দেখতেই পাচ্ছ যে যখন ইনফিনিটি তখন কিন্তু ব্র্যাকেটের ভিতরে 1/x এবং পাওয়ারে x, আর যখন 0 লিমিট তখন কিন্তু এই দুইটা উল্টা, ব্র্যাকেটের ভিতরে x এবং পাওয়ারে 1/x। তো এটা অনেকে গুলিয়ে ফেলে। তো আমরা এভাবে মনে রাখবো যে লিমিট তো আমাদের প্রশ্নে দেওয়াই থাকবে। তো আমরা চেষ্টা করব যে পাওয়ারে ইনফিনিটি বানানোর, তো যখন আমাদেরকে লিমিট x টেন্স টু ইনফিনিটি দেওয়া আছে, অর্থাৎ লিমিট
এক্স টেন্স টু ইনফিনিটি দেওয়া আছে 1 প্লাস আমরা আগে পাওয়ারটা লিখব। তো এখানে কিন্তু এক্স লিখলেই পাওয়ারে ইনফিনিটি চলে আসে, তাহলে এখানে আমরা এক্স লিখব। আর এতটুকু বুঝতে পারতেছি যে এই সংখ্যা বাইরে যদি হয় এক্স তাহলে ভিতরে হবে 1/x, আর বাইরে যদি হয় 1/x ভিতরে হবে এক্স, মানে উল্টা বসে। তো বাইরে যেহেতু এক্স দিতে পারছি আমরা, তাহলে ভিতরে বুঝতে পারতেছি 1/x হবে। এই সূত্রটা হচ্ছে আমাদের ই। একইভাবে লিমিট যখন এক্স টেন্স টু 0 হবে তখন 1 প্লাস আমরা আগে পাওয়ারটা লিখব। তো যেহেতু এখানে এক্স টেন্স টু 0 তাহলে এক্স লিখলে কিন্তু পাওয়ার 0 চলে আসে, বাট আমরা বলেছিলাম পাওয়ারটাকে ইনফিনিটি হতে হবে, তাহলে একমাত্র 1/x অর্থাৎ 1/0 হলেই ইনফিনিটি হয়। তাহলে যেহেতু এখানে আমরা 1/x দিতে পেরেছি তাহলে বুঝতেই পারছি ভিতরে হবে x, এর মানও কত ই। এই ছিল আমাদের সর্বশেষ এমসিকিউটা। আশা করি সবাই আমাদের সবগুলো এমসিকিউ বুঝতে পেরেছো। এরই মাধ্যমে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 21-22 শিক্ষাবর্ষে যে সকল এমসিকিউ এসেছিল হায়ার ম্যাথে সেগুলো সলভ করে ফেলেছি। আচ্ছা, আশা করি সবাই আমাদের সবগুলো ম্যাথ বুঝতে পেরেছো। কেউ যদি কোনো ম্যাথ না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমাদের কাছে আমাদের ক্লাসগুলো কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা শীঘ্রই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। সবাই আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।